নমস্কার, সকলে কেমন আছেন? আশা করছি আপনারা খুবই ভালো আছেন। আজকে চলে এসেছি আবারও একটি নতুন ব্লগ নিয়ে। আজকে আমি চলে এসেছি এগরা শহরে। আজকে আমি আপনাদের ঘুরে দেখাবো এগরা শহরের কিছু সেরা সেরা প্যান্ডেল। এগরা যাওয়ার পথে আমরা এখন চলে এসেছি কুদিতে। এখানকার থিম এবং মায়ের প্রতিমাও অসাধারণ হয়েছে। এই মুহূর্তে আমরা চলে এসেছি এগরার সমন্বয় ক্লাবে। আর এবছরে এখানকার থিম হয়েছে বাংলা সংস্কৃতি। অর্থাৎ এবছর এখানকার থিমে বাংলা সংস্কৃতি পুরোপুরিভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সামনেই দেখা যাচ্ছে পুরুলিয়ার সেই ছৌ নৃত্য এবং সামনে দেখা যাচ্ছে বাঙালি পটচিত্র। বাংলার বিভিন্ন সংস্কৃতি কিন্তু এই পুজো মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে। সত্যি অসাধারণ। এখানকার পুজো মণ্ডপ যেমন হচ্ছে অসাধারণ, তেমনি মাতৃ প্রতিমা কিন্তু সত্যি অসাধারণ। আমার মনে হয় এবছর সবচেয়ে সেরা প্রতিমা এই মাতৃ প্রতিমা। এই মুহূর্তে আমরা চলে এসেছি এগরা 1 নম্বর ওয়ার্ডে। সামনে দেখা যাচ্ছে উত্তরবঙ্গের কিছুটা ছবি। উত্তরবঙ্গের যে প্রাকৃতিক পরিবেশ কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। যেমন রয়েছে চা বাগান, রয়েছে টয় ট্রেন, তার সাথে সাথে আরো নানান সব জিনিস। আর এই পুজো দেখতে মানুষের কিন্তু ঢল নেমেছে ব্যাপক হারে, দেখতেই পাচ্ছেন আপনারা। কিন্তু মণ্ডপের ভিতরে প্রবেশ করলে দেখা যাচ্ছে একটি গুহা, একটি ভৌতিক পরিবেশের সৃষ্টি হয়েছে এই মণ্ডপের ভিতরে।
মণ্ডপের ভিতরে তুলে ধরা হয়েছে রামায়ণ কথা, বিভিন্ন পৌরাণিক কথা এই মণ্ডপের ভিতরে কিন্তু তুলে ধরা হয়েছে। এই মুহূর্তে আমরা চলে এসেছি এগরা ফ্রেন্ড রিক্রিয়েশন ক্লাবে। আর এবছর এই পুজো মণ্ডপে রয়েছে সত্যি অভূতপূর্ব দৃশ্য। এবছর এখানকার মাতৃ প্রতিমা সত্যি মনোমুগ্ধকর। এখন আমি চলে এসেছি ক্লাব নবরূপে। এবছরে এখানকার থিম সত্যি প্রশংসার দাবি রাখে। এবছর ক্লাব নবরূপের থিম হয়েছে বেনারস ধাম। পুজো মণ্ডপ এবং মাতৃ প্রতিমার থিম কিন্তু ভিন্ন। এই মুহূর্তে আমি প্রবেশ করে গেছি মণ্ডপের মধ্যে এবং এখানকার সত্যি মাতৃ প্রতিমা এবং কারুকার্য অসাধারণ। আজকের এই পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো চলুন দেখা হচ্ছে অন্য একটি ব্লগে।